জাকারিয়া, কৃষকদের ভোগান্তি কমাতে সরকারের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানাবেন। হ্যাঁ আসিফ, যদি বলি যে সুনামগঞ্জে এই সময়টাই কিন্তু কৃষকরা শেষ যে কর্মযোগ্য হাওরে ফসল তুলতে সেটি করে থাকেন, কিন্তু গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জের এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখন পর্যন্ত প্রায় 50% ধান কাটা গেলেও বাকিগুলো পানির নিচে নিমজ্জিত আছে। তো এই বিষয়ে কৃষকরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন এবং আগামী 1 বছর তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবেন সেটি চিন্তা করছেন। এদিকে স্থানীয় এমপিরা, সংসদ সদস্যরা জানিয়েছেন যে সরকার আগামী 3 মাসের খাদ্য সহায়তা দিবে। সেখানেও কৃষকরা বলছেন যেন এই খাদ্য সহায়তা বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে দেওয়া হয়, এটি তারা এই সুনামগঞ্জের কৃষকরা দাবি করছেন। এখন যেন এই যে খাদ্য সহায়তা সেটি যেন প্রকৃত কৃষকরাই পান। তবে এখন পর্যন্ত আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, এখন পর্যন্ত সুনামগঞ্জের পরিস্থিতি যেটা রয়েছে, আগামী আরো মে পর্যন্ত হাওড়ে, সুনামগঞ্জে এবং উজানে অর্থাৎ ভারতের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সুনামগঞ্জে যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে সেটি কিন্তু এখনো কাটেনি। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা যেটি রয়েছে সেটি এখনো রয়ে গেছে। এছাড়া সুনামগঞ্জে গত 24 ঘন্টায় 8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সুরমা নদীর পানি সুনামগঞ্জের স্টেশনে 18 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যদিও এখনো 150 সেন্টিমিটার বিপদসীমার নিচেই রয়েছে। সেটি যদি এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই বিপদসীমার পাশাপাশি চলে আসবে। তো সুনামগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ হাওড় এলাকা থেকে। জি জাকারিয়া, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে এবার জানবো হবিগঞ্জের খবর। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। আখলাস, কৃষকদের ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে আপনার কাছে এবং কর্তৃপক্ষ কি কোনো উদ্যোগ নিয়েছে আমাদের জানাবেন। আসিফ, আপনি জানেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যে হবিগঞ্জের 3টি উপজেলার যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, বিশেষ করে এই যে বুড়ো জমি কিন্তু অনেকটাই তলিয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম যে এই যে কৃষকরা যে বুড়ো জমি তুলে যাওয়ার কারণে কিন্তু কৃষকদের স্বপ্ন আসলেই পানিতেই ভেসে গিয়েছিল। অনেক কৃষক কিন্তু জমির ধান তুলতে গিয়ে কিন্তু তারা দুর্ভোগে পড়েছিলেন, বিশেষ করে জমি চাষ করে তাদের যে লোকসানে পড়েছিলেন এবং তারা জমিতে বুক পানিতে নেমেও আমরা দেখেছি যে গতকালকে অনেক কৃষক কিন্তু ছোট্ট নৌকা দিয়ে ধান তুলেছেন যে কিছুটা হলো যাতে তাদের লোকসান পোষাতে হয়। আসিফ, আজকে যে বিষয়টা হলো, আমরা স্বস্তির খবর আসলে হবিগঞ্জে যে সকাল 8টা থেকে এখন পর্যন্ত কিন্তু যে আমরা রোদ দেখতে পাচ্ছি, যে কারণে যে হবিগঞ্জের যে গত কয়েকদিনের যে নদ নদীতে যে পানি বৃদ্ধি পেয়েছিল অনেকটাই কিন্তু পানি কমে যাচ্ছে এবং হাওড় অঞ্চলের থেকে কিন্তু পানি নেমে যাচ্ছে। আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে, তারা আমাদের যেমনটা জানিয়েছিলেন যে বিশেষ করে আজমিরগঞ্জ, বানিয়াচং এবং নবীগঞ্জে 3টি উপজেলা যে বিস্তীর্ণ এলাকা যে প্লাবিত হয়েছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তারা তালিকা করছেন এবং যে সংসদ সদস্য যে ঘোষণা দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে সহযোগিতা করা হবে এই বিষয়েও তারা কিন্তু পদক্ষেপ নিচ্ছেন। আচ্ছা, আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে হবিগঞ্জের যে কিন্তু এবছর যে 1,23,848 হেক্টর জমিতে বুড়ো জমি চাষ হয়েছিল এবং 7 লাখ মেট্রিক টন লক্ষ্যমাত্রা কিন্তু নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে কিন্তু প্রায় আপনার 30% জমির ধান কিন্তু তলিয়ে গেছে। এখন পর্যন্ত যে কৃষি কর্মকর্তা আমরা জানিয়েছেন যে 30% জমির ধান কিন্তু কাটার বাকি রয়েছে। যদি আগামী 24 ঘন্টা যদি মুষলধারে বৃষ্টি হয় এবং পানি যদি বৃদ্ধি পায় তাহলে এইসব জমিও কিন্তু পানিতে তলিয়ে যাবে। আমরা এখন পর্যন্ত দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমার জানিয়েছেন যে গতকালকে কিন্তু হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দত্তপাড়া অংশে কিন্তু ক্ষয় নদীর একটি অংশ কিন্তু ভেঙে হাওড় অঞ্চলে কিন্তু পানি প্রবেশ করেছিল। এছাড়া কিন্তু হবিগঞ্জের কোনো নদ নদী এখনো ভাঙনের কবলে পড়েনি, যেমন যে ভাঙন এলাকাটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কিন্তু পরিদর্শন করেছেন এবং ঝুঁকিপূর্ণ যে। জি আখলাস, আপনাকে ধন্যবাদ।